দুর্গাপুরে হারের পর দিলীপের মুখে কাঠিবাজি তত্ত্ব। রাজনীতিতে চক্রান্ত ও কাঠিবাজি সবসময় থেকেছে। বাংলায় কমলো আসন, দলের একাংশকেই কি নিশানা দিলীপ ঘোষের? 2021 পর্যন্ত এগিয়েছে, বহু কর্মী শহীদ হয়েছেন, 18 সাংসদ এবং 77 বিধায়ক পেয়েছিল রাজ্য বিজেপি। ওখানেই গ্রোথ আটকে গিয়েছে। ভোটের শতাংশ একই আছে, গত 3 বছরে এগোতে পারেনি। কেন? এটা ভাবতে হবে। এরকম একাধিক বক্তব্য দিলীপ ঘোষ তিনি রেখেছেন। কি বলেছেন দিলীপ ঘোষ আমরা শুনব। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যে 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল, এবারে আশাও করেছিলাম সবাই। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তার কাছে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। আর পরাজিত হওয়ার পরই দিলীপ ঘোষের মুখে কাঠিবাজির তত্ত্ব। রাজনীতিতে চক্রান্ত ও কাঠিবাজি সবসময় থেকেছে, তিনি আশা করেছিলেন, সবাই খুব আশা করেছিল। কিন্তু কেন এই হাল হলো বাংলায় বিজেপির, সেটা ভাবার সময় এসেছে। আর কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অয়নের সঙ্গে আমরা কথা বলবো। অয়ন, গতকাল পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ, তারপর আজ সকালে তার মুখে যে বক্তব্য শোনা গেল, সেখানে দুটো জিনিস স্পষ্ট। এক, তিনি পরিষ্কার বলছেন যে তিনি পরিশ্রম করেছেন, দলের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা পরিশ্রম করেছে, কিন্তু ফল হয়নি। কেন? এটা বিজেপির শীর্ষ নেতৃত্বকে ভাবতে হবে। এবং দুই হচ্ছে যে কাঠিবাজি, কাঠি নিয়ে সবাই ঘুরতে থাকে, একদম পরিষ্কার তিনি বললেন। কি কি বিষয় তার কথায় আজ উঠে এলো? 2019-এর লোকসভা ভোটে বিজেপি যখন 2 থেকে তাদের সাংসদ সংখ্যা বাড়িয়ে 18 পর্যন্ত পৌঁছে দিয়েছিল, তার নেপথ্যের কুশীলব হিসেবে প্রত্যেক রাজনৈতিক মহলে দিলীপ ঘোষের নাম বারবার বলেছে, কারণ সেই সময় তিনিই ছিলেন রাজ্য সভাপতি এবং রাজ্যের প্রধান বিজেপি সংগঠক। সেই দিলীপ ঘোষকে কিন্তু 2019 সালের জয়ের পর থেকে বিজেপি সাংগঠনিক কাজে সেভাবে ব্যবহার করেনি বলে বিজেপিরই একটা বড় অংশ অভিযোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা তো অবশ্যই সেই তথ্য বারবার তুলে ধরেছেন। এখন প্রশ্ন, দিলীপ ঘোষ এতদিন পর্যন্ত অপেক্ষা করেছেন। তিনি 2024 অর্থাৎ 19-এর পরবর্তী যে লোকসভা নির্বাচন, যার ফল ঘোষণা হয়েছে গতকাল, সেই ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করেছেন। এবং তারপর তিনি গতকালই গণনা কেন্দ্র থেকে কার্যত সেভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য না করে শটান চলে এসেছেন কলকাতার নিউ টাউনে তার নিজের বাড়িতে। এবং আজকে সকালে জি 24 ঘন্টার ক্যামেরায় তিনি কিন্তু খোলাখুলি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে প্রতিক্রিয়ার মধ্যে তিনি বারবার তুলে এনেছেন এমন কিছু শব্দ, যে শব্দগুলো পরোক্ষে এই মুহূর্তের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা এই মুহূর্তে রাজ্যে বিজেপির অন্যতম সংগঠক শুভেন্দু অধিকারীকেই তিনি নিশানা করেছেন বলে রাজনৈতিক মহল মনে করে। তার কারণ মূলত দুটো। একটা যে দিলীপ ঘোষের আসন পরিবর্তন, যেটা দিলীপ ঘোষ শেষ মুহূর্ত পর্যন্ত রাজি ছিলেন না, তাকে কার্যত জোর করে অন্য একটি আসনে লড়তে বাধ্য করা হয় বলে দিলীপ ঘোষের অনুগামী তার কাছের লোকেরা বলে থাকেন। এবং দুই, কোনোভাবেই পশ্চিমবঙ্গের সংগঠনকে
পশ্চিমবঙ্গের সংগঠনে দিলীপ ঘোষকে কাজে না লাগিয়ে তাকে আন্দামানের সংগঠন করতে পাঠিয়ে দেওয়া, এটাও কিন্তু কোথাও না কোথাও দিলীপ ঘোষকে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত করেছিল বলেও তার অনুগামীরা মনে করেন। এবং এই দুটোর উত্তর দেওয়ার জন্য তিনি এই নির্বাচনের ফল ঘোষণার পরের দিন সকালকেই বেছে নিয়েছেন। তিনি ফল অবধি অপেক্ষা করেছেন, কোথায় কি ফল তার বিশ্লেষণ করেছেন এবং তারপরে এই একরাশ ক্ষোভ তিনি উগরে দিয়েছেন ক্যামেরার সামনে, এমনটাই মনে করা হচ্ছে। আহেলি, ধন্যবাদ অয়ন। নজর রাখো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। দিলীপ ঘোষ তিনি গতকাল পরাজিত হয়েছেন এবং তারপরই তার মুখে উঠে এলো একাধিক বিষয় এবং এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, জয়প্রকাশ মজুমদার তার কথা আপনাদের শোনাবো। দিলীপ বাবু হিসেবটা ঠিক দিলেন না। 2021 থেকে গ্রোথ কমতে কমতে আরো কমবে। তার কারণ যেটা হচ্ছে মানুষের কাছে যাওয়া, একটা পজিটিভ ইস্যু নিয়ে মানুষের কাছে যেতে হবে। বাংলাকে খতম করে দেব, বাংলাকে শেষ করে দেব, শুকিয়ে মারবো, পেটে মারবো, ভাতে মারবো, আর তারপর বাংলার কাছে ভোট চাইবো, এটা তো হতে পারে না। এটা যেদিন বুঝবেন সেই দিনই একটা পজিটিভ কিছু হবে। আর একটা কথা আমি বলে দিতে চাই, এখন ভোট হয়ে গেছে, আমি নিজে জানি বলে বলছি আপনাদের কাছে, যে বিজেপির মধ্যে নেতৃত্বের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটা আর কোনো দলে এত গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।